তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সেলিং বা পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তারা কম বেশি সকলেই জানেন আবারও কিন্তু রাজ্যে নতুন করে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটা জল্পনা তৈরি হয়েছে লাস্ট কয়েকদিন ধরে, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বেশিরভাগ চাকরি প্রার্থীরই। তো এই রায়কে চ্যালেঞ্জ করে অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে চলেছে আমাদের রাজ্য সরকার। তবে আপাতত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করা সম্ভব হচ্ছে না, তার কারণ সামার ভ্যাকেশনের কারণে ছুটি কিন্তু রয়েছে। তো পরবর্তীতে ছুটি কাটলেই অবশ্যই কিন্তু এই বিষয়কে চ্যালেঞ্জ করে বা এই রায়টাকে চ্যালেঞ্জ করে অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। বিষয়টা সকলেই কিন্তু জানেন। তো আপাতত যেহেতু সুপ্রিম কোর্টে কেস হয়নি এবং আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার কারণে বেশ কিছু চাকরিপ্রার্থীর ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যেতে চলেছে। সেই কারণে কিন্তু অবশ্যই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারলাম বিভিন্ন গণমাধ্যম সূত্রে যে রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কম বেশি কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্ট শিথিলতা কিন্তু চলে এসছে। তো এক্ষেত্রে আপাতত আমাদের যে সকল চাকরিপ্রার্থীরা মূলত সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে রয়েছে, আমাদের ম্যাট কেসের আগামী 2-1 হিয়ারিংয়ের পরে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা আসতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো সেই সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড কোনো সমস্যা হতে পারে কিনা আগামী দিনে আমাদের ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশনের কারণে সেকেন্ড কাউন্সেলিংকে আদৌ আটকে যেতে পারে কিনা, এই নিয়ে একাধিক প্রশ্ন অলরেডি চাকরিপ্রার্থীদের মধ্যে কিন্তু ঘুরঘুর করছে। চাকরিপ্রার্থীরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন লাস্ট কয়েকদিন ধরে। তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আমাদের কাছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু তথ্য রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখুন, পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে সেকেন্ড কাউন্সিলিং মানে কি? কাউন্সিলিং মানে হচ্ছে আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেই ক্যাটাগরি অনুযায়ী নাম্বার ভিত্তিক আপনাদেরকে বেছে নেওয়া হবে। সেই নাম্বার ভিত্তিক আপনাদেরকে বেছে নেওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন যাবতীয় প্রক্রিয়া সব কিছু রয়েছে, তারপর স্কুল সিলেকশন করে আপনাদের জয়েনিং করানো হবে। কাউন্সেলিংটা করানো হবে কিসের বেসিসে? আপনার নাম্বারের বেসিসে। নাম্বারটা বেসিস হবে কি করে? আপনার ক্যাটাগরি দেখে, আপনি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট। যদি কোনো ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে থাকে তাকে কিন্তু ওবিসি ক্যাটাগরির নাম্বার ভিত্তিক কিন্তু ডেকে নেওয়া হবে। তো যেখানে ওবিসি সার্টিফিকেটেরই ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, সেখানে কীভাবে আপনাকে বেছে নেওয়া হবে, কীভাবে কিসের উপরে বেস করে আপনার নাম্বারটাকে বেছে নেওয়া হবে, কিসের নাম্বারের ভিত্তিতে আপনাকে ডাকা হবে, কিসের ভিত্তিতে কাউন্সেলিং করা হবে, প্রশ্ন কিন্তু থাকছে এখানেই। তো সেটাই বলতে চাইছি, অবশ্যই এখানে কিন্তু ফ্রেন্ডস অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া হওয়া সত্ত্বেও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বড় ধরনের বাধা কিন্তু থাকবে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু সেকেন্ড কাউন্সেলিং হতে গেলে একটা বড় ধরনের সমস্যা কিন্তু আগামী দিনগুলোতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টাকে হ্যান্ডেল করে নেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হয়তো কিছু জাস্টিস দেওয়া হবে খুব শীঘ্রই। তো সেদিকে নজরদারি চাকরি প্রার্থীরা রাখুন। আর যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো সরাসরি আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না যে আপনাদের সেকেন্ড কাউন্সেলিং কবে হবে। সেকেন্ড কাউন্সেলিংয়ের সরাসরি নির্দেশিকা কিন্তু পাওয়া এখন আপাতত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে কিন্তু একটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি, চাকরি প্রার্থীরা ওয়েট করুন। অবশ্যই আগামী কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু সুরাহা হয়ে যাবে এবং রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করছে বিষয়টা নিয়ে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়টা হ্যান্ডেল হয়ে যাবে এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন চাইলে কিন্তু এসএসসি প্রকাশ করতে পারবে। তবে আপাতত আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে জানালাম আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আপনাদের মধ্যে যে জল্পনাটা তৈরি হয়েছিল, যে প্রশ্নটা আপনারা করেছিলেন বারবার, সেই প্রশ্নের যথাযথ উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।